আজকে আপনারা শিখবেন ট্রু ফলস নট গিভেন কিভাবে কত দ্রুত এবং একিউরেটলি সলভ করা যায়। আমি যেরকম আপনাকে শিখিয়ে দিব এবং আমি যেরকম সলভ করব এরকম যদি আপনি সলভ করেন, সমাধান করেন, তাহলে আমি বলতে পারি যে আপনার ৫ থেকে ৭ দিনের মধ্যে ট্রু ফলস নট গিভেন 100% একিউরেসি চলে আসবে ইনশাআল্লাহ। আপনি যতই টিপস, ট্রিকস, টেকনিক মানে আলতু-ফালতু টিপস, ট্রিক, টেকনিক যেগুলা শিখবেন, ওইগুলা শুধুমাত্র যখন সলভ করবেন বা যে আপনাকে দেখিয়ে দিবে ওই সেকশনে শুধু মিলবে কিংবা ওই প্যাসেজের মধ্যে শুধুমাত্র আপনি পাবেন। তাছাড়া পরবর্তীতে যখন আপনি কেমব্রিজে করেন বা প্র্যাকটিস ক্লাসে করেন, একুরেটলি ধরতে পারবেন না। সো এতদিন যারা টিপস, ট্রিকস, টেকনিকের মাধ্যমে ট্রু ফলস নট গিভেন ধরতে চাইছেন বা বাদ দিছেন, ওইটা মানে ভুল শিখছেন। আজকে থেকে আপনি ভালোভাবে শিখেন ট্রু ফলস নট গিভেন কিভাবে সমাধান করবেন এবং কোন ওয়েতে আপনি সমাধান করলে ট্রু ফলস নট গিভেন এর একটা আনসারও আপনার কাটা যাবে না, বাদ পড়বে না। ওকে। তাহলে প্রথমেই আমি আপনাদেরকে কোনো টিপস দিব না। আমি সমাধান করব এবং সমাধানের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব যে কিরকম আপনাদের সমাধান করা উচিত। ওকে। তাহলে এই যে দেখুন ওইটা হচ্ছে কেমব্রিজ ১২ হবে। ১২ টেস্ট 1 প্যাসেজ 1 কর্ক। এবং আমি আপনাদেরকে পুরো প্যাসেজটা সলভ করে দেখাবো। আজকে দেখাবো ট্রু ফলস নট গিভেন এবং আগামী কালকের ভিডিওতে দেখানো হবে কিভাবে গ্যাপ ফিল ধরতে হয়। ঠিক আছে? এবং কিরকম প্যাসেজ 1 সলভ করতে হয়। সো স্টেটমেন্টে কি বলা আছে ওইটা আমাদেরকে বুঝতে হবে। দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। তাহলে দেখুন এনি লিভিং ট্রি মানে জীবন্ত যে গাছ আছে ওইগুলোর কথা বলতেছে। কর্ক ওক মানে কর্ক ওক একটা গাছ এবং ওইটাও একটা জীবন্ত গাছ। কর্ক ওক গাছের দ্য থিকেস্ট বার্ক, বার্ক মানে হচ্ছে বাকল। আমরা যেটাকে বাকল বলি যে গাছের বাকল ওইটার কথা বলা হয়, ওইটাকে আবার ছালও বলা হয়। তো থিক মানে হচ্ছে পুরু, ঘন বা মোটা বুঝায়। থিক, থিকার, থিকেস্ট ওইটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সো আমি এরকম কিছু বলতেছি না যে সুপারলেটিভ ডিগ্রি পাইলেই যে আপনি নট গিভেন দিয়ে দিবেন না। আপনি বুঝবেন, প্যাসেজে যাবেন। প্যাসেজের মধ্যে গিয়ে পড়ে বুঝবেন। দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। মানে যতগুলা লিভিং ট্রি আছে, জীবন্ত গাছ আছে, এগুলোর মধ্যে সব থেকে মোটা বাকল শুধুমাত্র কর্ক ওক গাছের আছে। মানে যতগুলা লিভিং ট্রি আছে পৃথিবীতে ওইগুলা থেকে একমাত্র মোটা বাকল, ঘন বাকল, পুরু বাকল শুধুমাত্র কর্ক ওক গাছের আছে। তাহলে দেখুন স্টেটমেন্ট অবশ্যই আপনি বুঝছেন এবং ওইখান থেকে আপনি কিওয়ার্ড কি নিবেন। এই যে দেখুন কর্ক ওক নেম মানে ওই গাছের নাম এবং যেটা আপনাকে বের করতে হবে সেটা হচ্ছে থিকেস্ট বার্ক। শুধুমাত্র বার্ক পাইলেই হবে না এবং থিক পাইলেই হবে না, মানে সব থেকে মোটা বাকল আছে ওইটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি পান তাহলে ট্রু হবে। ঠিক আছে? তাহলে তারপর দেখুন এনি লিভিং ট্রি। তাহলে এখন আমরা ওইটার আনসার ধরতে যাব। ঠিক আছে? ওকে। যেহেতু এটা প্রথম দিকে আছে তাহলে একদম প্রথম থেকে দেখব। তাহলে দেখুন কর্ক। কর্ক দ্য থিক বার্ক, এই যে দেখুন থিক বার্ক আমরা পাইছি। দ্য থিক বার্ক অফ দ্য কর্ক ওক, কর্ক ওক গাছেরও নাম পাইছি ট্রি, ইজ আ রিমার্কেবল ম্যাটেরিয়াল। তাহলে এই যে দেখুন এতটুকু পর্যন্ত আপনি পড়ছেন এবং আপনার কিওয়ার্ড পাইছেন, থিক বার্ক পাইছেন, কর্ক ওক পাইছেন, ট্রি পাইছেন। ঠিক আছে? তাহলে এখানে আপনি পরে দেখুন তো দ্য থিক বার্ক মানে পুরু বা ঘন যে বাকল আছে অফ দ্য কর্ক ওক ট্রি মানে কর্ক ওক গাছের ঘন একটা বাকল আছে, ইজ আ রিমার্কেবল ম্যাটেরিয়াল। এই যে বাকলটা ওইটা একটা অসাধারণ, রিমার্কেবল মানে কি অসাধারণ, অসাধারণ একটা উপাদান। বাট আপনি কোয়েশ্চেনে কি পড়ে আসছেন, আপনি স্টেটমেন্টে কি পড়ছেন, আপনি পড়ছেন যে পৃথিবীতে যত লিভিং ট্রি আছে ওইগুলার মধ্যে সব থেকে পুরু, সব থেকে ঘন বাকল শুধুমাত্র একটা গাছের আছে এবং এই গাছের নাম হচ্ছে কর্ক ওক ট্রি। বাট ওইখানে দেখুন এরকম কোনো কথাবার্তাই নাই। শুধুমাত্র বলছে যে কর্ক ওক যে গাছ আছে ওইটার যে পুরু একটা বাকল আছে, ওইটার যে ঘন একটা বাকল আছে, ওইটার যে একটা মোটা বাকল আছে, ওইটা একটা অসাধারণ ম্যাটেরিয়াল। তাহলে আপনি এখন চলে আসুন তো আমরা এখানে একটু আসি। ওইখানে কি আপনি দ্য থিকেস্ট সব থেকে পুরু বাকল আছে ওইটার সবগুলো লিভিং টি থেকে এরকম কিছু বলছে বা ওইটার বিপরীত কোনো কথাবার্তা বলছে? না, কখনোই না। সো ওইখানে দেখুন আপনি কর্ক ওক ওইটা পাইছেন, কর্ক ওক পাইছেন। তাছাড়া থিক পাইছেন, থিকেস্ট পান নাই, থিক বার্ক পাইছেন এবং এই ২ টা জিনিস পাওয়া সত্ত্বেও নতুন যারা তারা মনে করবে যে ওইটা ট্রু, ওইটা ট্রু হবে। কারণ আমি ২ টা কিওয়ার্ড ওইখানে গিয়ে পাইছি। বাট না, না এটা হবে না। নট গিভেন অধিকাংশ সময় এরকম হয় যে আপনি কিওয়ার্ড পাবেন বাট মেইন যে জিনিসের কথা বলছে ওইটা আপনি পাবেন না। ওইখানে আপনার স্টেটমেন্টে মেইন জিনিসটা বলছে যে থিকেস্ট বার্ক সবথেকে ঘন বাকল হচ্ছে ওই গাছের। বাট ওইখানে এরকম কিছু নাই। সো ওইটা হবে নট গিভেন। ওইটা কি হবে? ওইটা 100% হবে নট গিভেন। কারণ ওইখানে
থিকেস্ট বার্ক এরকম কোনো কিছু বলা নাই। তারপর দেখুন, সায়েন্টিস্টস হ্যাভ ডেভেলপড এ সিনথেটিক কর্ক উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচার এজ ন্যাচারাল কর্ক। তাহলে দেখুন, সায়েন্টিস্ট মানে কি, বিজ্ঞানীরা, তারা ডেভেলপ করছে, উন্নত করছে একটা সিনথেটিক কর্ক। কিসের দ্বারা? দ্য সেম সেলুলার স্ট্রাকচার, একটা সেলুলার স্ট্রাকচার, সেম সেলুলার গঠন এজ ন্যাচারাল কর্ক। তাহলে দেখুন, বিজ্ঞানীরা তৈরি করছে বা ডেভেলপ করছে একটা সিনথেটিক কর্ক, যেরকম প্রাকৃতিক কর্ক তৈরি করা হয়েছিল ওইটার সেম স্ট্রাকচার দিয়ে, সেম সেলুলার স্ট্রাকচার দিয়ে। সো এটা আমাদেরকে দেখতে হবে এবং ওইখান থেকে আমরা কি কিওয়ার্ড নিব। এই যে দেখুন, সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড, সায়েন্টিস্ট আমরা রাখতে পারি। তারপর ডেভেলপড এ সিনথেটিক কর্ক নিতে পারি। সেলুলার স্ট্রাকচার এজ ন্যাচারাল কর্ক, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা আনসারটা ধরতে যাব এবং ওইগুলা অর্ডার মেনটেন করে একের পর একটা আসবে, ঠিক আছে। এই যে দেখুন, ডেভেলপড মোস্ট প্রবাবলি এজ আ ডিফেন্স এগেইনস্ট ফরেস্ট ফায়ার্স, দ্য বার্ক অফ দ্য কর্ক ওক হ্যাজ আ পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার। তাহলে দেখুন, জাস্ট আমরা সেলুলার স্ট্রাকচার পাইছি, তারপর একটু দেখবো, উইথ অ্যাবাউট 40 মিলিয়ন সেলস পার কিউবিক সেন্টিমিটার্স, দ্যাট টেকনোলজি, এই যে দেখুন, টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড। এই যে দেখুন, হ্যাজ নেভার সাকসিডেড ইন রিপ্লিকেটিং, ওইটা সাকসিড হয় নাই, ওইটা সাকসিড হয় নাই, মানে তারা সফল হয় নাই। শুধুমাত্র আমরা সেলুলার স্ট্রাকচার পাইছি, ঠিক আছে, পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার পাইছি, বাট ওইটা সফল হয় নাই। টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড ইন রিপ্লিকেটিং। টেকনোলজি কারা কারা ইউজ করে এবং কারা ওইগুলা ব্যবহার করে? ওইগুলো অবশ্যই সায়েন্টিস্টরা ব্যবহার করে। তাহলে এখানে আসুন, সায়েন্টিস্ট যে ওইখানে, ওইটার কিন্তু কিওয়ার্ড আমরা পাইছি, টেকনোলজির মাধ্যমে পাইছি, বাট ওইখানে বলছে যে টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড, ওইটা সাকসিড হয় নাই, সফল হয় নাই, ওইটা বের করতে, ওইটা বানাইতে সফল হয় নাই। সিনথেটিক একটা কর্ক প্রাকৃতিক কর্কের মতো বানাইতে সফল হয় নাই। তাহলে ওইটা মিথ্যা রূপ করতেছে, মানে ওইটা পুরোপুরি মিথ্যা বুঝাইতেছে। ওইখানে বলছে মানে তৈরি করতে পারছে, ডেভেলপ করতে পারছে, আর ওইখানে বলছে যে সাকসিডেড হয় নাই, মানে সফল হয় নাই, তাহলে ওইটা ফলস হবে, ওইটার আনসার ফলস। ওকে, তারপর দেখুন, ইন্ডিভিজুয়াল কর্ক ওক ট্রিজ মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট। হারভেস্ট মানে কি, মানে ফসল যে কাটা হয় ওইটাকে হারভেস্ট বলা হয়। তাহলে দেখুন, ইন্ডিভিজুয়াল কর্ক মানে পৃথক যে কর্ক ওক ট্রিজ মানে গাছের কথা বলতেছে, মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স, 25 বছরের জন্য ওই গাছগুলাকে, পৃথক গাছগুলাকে রেখে দিতে হবে, বিটুইন, দুইয়ের মধ্যে, দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট, প্রথম যে হারভেস্ট করা হবে ওইটার পরে আরো 25 বছরের মতো রেখে দিতে হবে দ্বিতীয়বার কাটার আগ পর্যন্ত, ঠিক আছে। ওকে, তাহলে এই যে দেখুন, আমরা নিব এখান থেকে ইন্ডিভিজুয়াল কর্ক ওক ট্রিজ 25 ইয়ার্স বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট, প্রথমবার ফসল কাটার পরে আরো 25 বছর অপেক্ষা করতে হবে, 25 বছর পর্যন্ত এটা রেখে দিতে হবে দ্বিতীয়বার কাটার আগ পর্যন্ত, দ্বিতীয়বার কাটার আগ পর্যন্ত। ওকে, তাহলে আমরা যাব এখানে। এই যে দেখুন, ফ্রম দ্য প্লান্টিং, ওইখান থেকে একটু পড়েন। ফ্রম দ্য প্লান্টিং, চারা রোপণ করা থেকে, কিসের? অফ এ কর্ক, ওই যে কর্ক ওক গাছ আছে ওইটার চারা রোপণ করা থেকে, টু দ্য ফার্স্ট হারভেস্ট মানে প্রথমবার কাটা পর্যন্ত, টেক্স 25 ইয়ার্স, 25 বছর নেয়। এবং চারা রোপণ করা থেকে প্রথমবার কাটার আগ পর্যন্ত আপনাকে সময় নিতে হবে 25 বছর। কিন্তু আমাদেরকে দেখতে হবে বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড, সেকেন্ড মানে সেকেন্ড বার হারভেস্ট করার আগ পর্যন্ত কি 25 বছর অপেক্ষা করতে হবে, 25 বছর রাখতে হবে। যদি সেকেন্ড বার আমরা দেখি, সেকেন্ড বার, দ্বিতীয়বার যদি কাটার পর্যন্ত 25 বছর সময় নেওয়া লাগে, তাহলে ওইটা হবে ট্রু, ঠিক আছে। তারপর আমরা দেখবো, এই যে দেখুন, এন্ড আ গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেড, ওয়াও, এ গ্যাপ মানে কি, একটা গ্যাপ নিতে হবে, অফ অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক, এ ডিকেড, ডিকেড মানে কি, ডিকেড মানে হচ্ছে 10 বছর, ডিকেড মাস্ট সেপারেট হারভেস্ট ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল ট্রি। তাহলে এই যে দেখুন,
রোপণ করার পরে এখন আপনি রোপণ করছেন, প্রথমবার আপনাকে হারভেস্ট করতে হলে 25 বছর অপেক্ষা করতে হবে। 25 বছরের জন্য ওইগুলা রাখতে হবে। কিন্তু পরবর্তীতে যখন আপনি ওইটা আবার হারভেস্ট করবেন, তখন আপনাকে a decade অপেক্ষা করতে হবে। এটা গ্যাপ নিতে হবে একটা ডিকেইডের, এবং ডিকেইড মানে হচ্ছে 10 বছর, 25 বছর না। তাহলে ওইটা আপনি ডিরেক্ট দেখতেছেন যে মিথ্যা রূপ করতেছে। কোয়েশ্চেনে বলছে যে 25 বছর সময় নিতে হবে প্রথমবার হারভেস্ট করার পর দ্বিতীয়বার হারভেস্ট করার আগ পর্যন্ত। আর ওইখানে আপনি দেখতেছেন যে এই যে দেখুন, ফার্স্ট হারভেস্ট টেক্স, প্রথম যে হারভেস্ট আছে ওইটা 25 বছর সময় নিবে। কিন্তু তার পরবর্তী যে হারভেস্ট আছে, পরবর্তী প্রথমবারের পর যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয়বার। দ্বিতীয়বার আপনি হারভেস্ট করতে পারবেন মাত্র 10 বছরের গ্যাপ নিয়ে। সো আপনি দেখতেছেন যে কোয়েশ্চেনের মধ্যে বলছে 25 বছর, আর আপনি প্যাসেজের মধ্যে গিয়ে পাইছেন অ্যাপ্রক্সিমেটলি এর ডিকেড 10 বছরের কথা। তাহলে ওইখানে ডিরেক্টলি মিথ্যা কথা বলতেছে, ওইটাও ফলস হবে। ঠিক আছে? এরকম আপনি সলভ করবেন। এখন আমি আপনাকে বলে দিই, এই যে দেখুন প্রথমটা নট গিভেন হইছে, তারপরে একটা ফলস হইছে, তারপরে একটা ফলস হইছে। এখন আপনি মানে অনুমান করতে পারেন যে তারপরের যেগুলো আছে ওইগুলা ট্রু হতে পারে। কিন্তু অনুমান করেই যে আনসার দিবেন তা না। আমরা ডিরেক্টলি দেখবো, বুঝবো এবং দেখে বুঝে আনসার করব। তাহলে দেখুন 4 নাম্বারটা দেখুন। কর্ক বার্ক শুড বি স্ট্রিপড। কর্কের যে মানে এই যে কর্কের যে বাকল আছে ওইটা ছিঁড়ে ফেলা বা আ ওইটা অপসারণ করা। ছিঁড়ে ফেলা বা কেটে ফেলা ওইটা বুঝাইতেছে। should be stripped in dry, dry মানে শুষ্ক। dry atmospheric conditions মানে কর্কের যে বার্ক আছে, ওই যে গাছের বাকল, কর্কের যে বার্ক মানে গাছের যে বাকল, ওইটা কাটা বা ওইটা অপসারণ করা, তুলা। তুলতে হবে in dry atmospheric condition মানে শুষ্ক আবহাওয়ায় তুলতে হবে। তাহলে এখন আমরা সলভ করতে যাবো। এই যে দেখুন, আগে যেটা পাইছি এরপরে হবে। আম এই যে দেখুন সামার্স ডে। ইউ ইভেন হ্যাভ টু ওয়েট মানে তোমাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে ফর দ্য রাইট কাইন্ড অফ সামার্স ডে। রাইট কাইন্ড অফ সামার্স ডে। সামার্স ডে মানে কি? মানে গরমের সময়। তাহলে সামার্স ডে মানে হচ্ছে ড্রাই। সামার মানে তো গরম, গ্রীষ্মকাল। সামার্স ডে দ্যাট মিনস হচ্ছে গ্রীষ্মকাল। টু হারভেস্ট কর্ক। কর্ক হারভেস্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে রাইট কাইন্ড অফ সামার্স ডে পর্যন্ত। ঠিক আছে? তারপর দেখুন, ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড, বার্ক যদি স্ট্রিপ করা হয়, when it is too cold যখন ওইটা বেশি ঠান্ডা, or when অথবা যখন the air is damp মানে damp মানে কি স্যাঁতসেঁতে একটু ভেজা ভেজা অবস্থা, আর ওইটা হচ্ছে ড্রাই। ড্রাই মানে হচ্ছে শুষ্ক। তাহলে দেখুন, ইফ দ্য বার্ক ইজ স্ট্রিপড অন এ ডে when it is too cold যখন ওইটা বেশি ঠান্ডা, or when the air is damp যখন ওইটা স্যাঁতসেঁতে একটু ভিজা ভেজা ভাব, the tree will be damaged ওইটা ড্যামেজ হয়ে যাবে। তাহলে বলতেছে যে যখন ঠান্ডা থাকবে এবং ড্যাম্প মানে স্যাঁতসেঁতে থাকবে, তখন ওইটা আপনি করবেন না। আপনাকে ওয়েট করতে হবে সামার্স ডে পর্যন্ত। কর্ক হারভেস্ট করার জন্য আপনাকে ওয়েট করতে হবে সামার্স ডে পর্যন্ত। তাহলে ওইখানে আসুন আপনি। এই যে ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশনস দ্যাট মিন হচ্ছে সামার। সামার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর তারা বলে দিছে যখন ওইটা কোল্ড থাকবে মানে বেশি ঠান্ডা থাকবে অথবা স্যাঁতসেঁতে থাকবে, ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতসেঁতে ভেজা ভেজা ভাব। আর আরেকটা বলছে ওইটা হচ্ছে কোল্ড মানে ঠান্ডার সময়। সো ওই সময় খাটলে হবে না। সো ওই সময় যদি আপনি করেন, স্ট্রিপ করা হয়, তাহলে ওইটা ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে সামার স্টে পর্যন্ত। সো এটা সঠিক। সো এটা হচ্ছে ট্রু। কর্ক বার্ক শুড বি স্ট্রিপড অন সামার্স ডে। সো সামার্স ডে মানে হচ্ছে ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশনস। সো আমাদের এই অ্যান্সারটা হচ্ছে ট্রু। ঠিক আছে? তারপর একদম লাস্ট নাম্বার 5 ওইটা আমরা দেখব। দ্য অনলি ওয়ে শুধুমাত্র একটা ওয়ে আছে টু রিমুভ দ্য বার্ক মানে বাকলটা রিমুভ করার, বাকলটা ছিঁড়ে ফেলা বা অপসারণ করা ফ্রম কর্ক অফ মানে ওই যে গাছটার কথা বলতেছি ওই গাছটা থেকেই মানে বাকলটা ছিঁড়ে ফেলার একটা ওয়ে আছে, ওইটা হচ্ছে বাই হ্যান্ড মানে হাতের দ্বারা। ঠিক আছে? তাহলে এখন আমরা একটু যাব। আনসার তো এখান থেকে হয়ে গেছে। এই যে দেখুন, কর্ক হারভেস্টিং ইজ আ ভেরি স্পেশালাইজড প্রফেশন। নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপিং কর্ক বার্ক। এই যে দেখতেছেন স্ট্রিপিং কর্ক বার্ক মানে হচ্ছে রিমুভ দ্য কর্ক বার্ক।
ওইটা চিড়ে ফেলা, অপসারণ করা। স্ট্রিপিং, কর্ক বার্ক, নো মেকানিক্যাল মিনস। এই যে দেখুন হ্যাজ বিন ইনভেন্টেড, ওইগুলো এখনো আবিষ্কার হয় নাই। মানে কর্ক বার্ক, এই যে বাকল আছে ওই বাকলটা অপসারণ করার জন্য বা ছিঁড়ে ফেলার জন্য বা তুলার জন্য কোনো ধরনের মেকানিক্যাল মিনস এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। সো সুতরাং দ্য জব ইজ ডান, তার মানে এই যে স্ট্রিপিং কর্ক বার্ক ওইটা করা হয় বাই টিমস অফ হাইলি স্কিলড ওয়ার্কার। টিমস, দল, অফ হাইলি স্কিলড ওয়ার্কার মানে দক্ষ ওয়ার্কার্সদের দ্বারা। সো ওয়ার্কার্স মানে হচ্ছে মানুষ, ওয়ার্কার মানে মানুষ না, মানুষ, এবং মানুষের ওইটা হাতের মাধ্যমে, কোনো মেকানিক্যাল মিনস নাই, মানে কি হাতের মাধ্যমে। তাহলে দেখুন যেহেতু কোনো মেকানিক্যাল মিনস নাই, তাহলে এই যে স্কিলড ওয়ার্কার তারা মানুষ এবং তারা হাতের মাধ্যমে ওইটা কাজ সম্পাদন করে, ওইটা 100% ট্রু হবে। ওইখানে আপনি ডিরেক্টলি হ্যান্ড পাইছেন না, হ্যান্ড পাইছেন না তো কি হয়েছে, ওইখানে আপনার বুঝাই দিছে যে কোনো মেকানিক্যাল মিনস এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, কোনো মেকানিক্যাল মিনস এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। সো এই কাজটা করা হয় মানে এই যে রিমুভ দ্য বার্ক ওইটারে বলছে স্ট্রিপিং কর্ক বার্ক, ওইটা স্ট্রিপ করা হয়, ছেঁড়া হয়, অপসারণ করা হয়, তুলা হয় টিমস অফ হাইলি স্কিলড ওয়ার্কার। সো এই যে দেখুন এরকম যদি আপনি বুঝে বুঝে করেন, প্রথমে একটু কষ্ট হবে, আপনি একটু ভোকাবুলারি কম জানেন, বাট সমস্যা নাই, সলভ করার সময় আপনি ভোকাবুলারি গুলা শিখেন, ভোকাবুলারি গুলো আপনি শিখতে থাকেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন শিখেন, তারপর দেখবেন আপনার হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি ভালো পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা গ্যাপ ফিল যেটা আছে এরপরে ওইটা আমরা করব, ঠিক আছে, ওইটা আমরা করব ইনশাল্লাহ।